যাদবপুর কাণ্ডে বিতর্কে প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউ, তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ রয়েছে। ঘটনার দিন রাতে যে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে তাকে 4 নম্বর গেটের বাইরে দেখা গিয়েছে। যে অভিযোগ করা হচ্ছে যে এবিভিপির যে ছাত্ররা তাদের জন্য গেট খুলে দেওয়ার বন্দোবস্ত করেছিলেন বুদ্ধদেব সাউ। যদিও এই অভিযোগ উড়িয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন বুদ্ধদেব সাউ। 19শে আগস্ট রাত 12:40 খুলে গেল 4 নম্বর গেট। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়লেন এবিভিপির সদস্যরা। এরপরই বিশ্ববিদ্যালয়ের মধ্যে বামপন্থী ছাত্র সংগঠনের পোস্টার ছেঁড়া, তাতে আগুন লাগানো এবং অরবিন্দ ভবনে হামলার ঘটনা ঘটে। প্রশ্ন উঠছে, মধ্যরাতে এবিভিপির সদস্যদের জন্য কে বা কারা 4 নম্বর গেট খুলে দিয়েছিল? এই নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তদন্তের দাবি জানিয়েছে বামপন্থী ছাত্র সংগঠনগুলি। এই পরিস্থিতিতে সামনে এসেছে এক সিসিটিভি ফুটেজ। দেখা গিয়েছে ঘটনার দিন মধ্যরাতে 4 নম্বর গেটের সামনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউকে ঘোরাফেরা করতে অধ্যাপক সংগঠন জুটার সচিব পার্থপ্রতিম রায়ের অভিযোগ, এবিভিপির জন্য দরজা খুলেছিলেন খোদ বুদ্ধদেব সাউ। যে অর্গানাইজেশন নাকি ভাঙচুর করেছে তাদের সাথে ছিলেন। বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢোকে ভাঙচুর করছে তখন তিনি তার পেছনে পেছনে এসে 4 নম্বর গেটে দাঁড়িয়েছিলেন। পুরো সময়টাই তিনি সেখানে ছিলেন এবং বিভিন্ন জনের সাথে কথাবার্তা বলেছেন এবং তারপর সেই মব যখন আবার ভাঙচুর করে বেরিয়ে যায় তারপর তিনি সেখান থেকে গেছেন। আমি তো উপস্থিত ছিলাম, 4জন টিচার হিসাবে একদল ছাত্র মার খাচ্ছে, তারপরে সেখানে যাব না এরকম ইতর শ্রেণীর মানুষ আমি নই। যারা এটাকে নোংরা দিকে টার্গেট করতে যাচ্ছে তাদের নোংরামি চরিত্রের পরিচয় বহু জায়গায় পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজ দেখে বুদ্ধদেব সাউয়ের উপস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তদন্তের দাবি জানিয়েছেন জুটা সচিব। যা অভিযোগ সেটা যদি সত্যি হয় তাহলে ভয়ঙ্কর। কেউ কেউ বলছেন যে পুরো ঘটনার মাস্টারমাইন্ড উনি। বিশ্ববিদ্যালয়কে ভাঙচুর করানোর জন্য যদি কেউ পেছনে থেকে থাকে তার থেকে, এবং তিনি যদি অধ্যাপক হন তার থেকে সত্যি দুঃখজনক কোনো ঘটনা হতে পারে না। আমি ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম, সিসিটিভিতে দেখতে পেয়েছে। কেউ যদি বলে থাকে যে আমি তাদেরকে ঢুকিয়ে দিয়েছি তাহলে তো সেটাও সিসিটিভিতে দেখতে পাবে। তো তারা প্রশ্ন করছে না কেন যে সিকিউরিটি তাদেরকে ঢুকতে অ্যালাউ করলো কি করে? সুতরাং সিকিউরিটি এত কড়া সিকিউরিটি তো এখন দিয়েছে, তাহলে সেই সিকিউরিটি তাদেরকে অ্যালাউ করলো কি করে? আমি কোয়ার্টারের মধ্যে থাকি, তাহলে আমি গেট থেকে বেরোবো না, ঢুকবো না? বুদ্ধদেব সাউয়ের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদও। দুর্নীতিগ্রস্ত অধ্যাপকদের যোগসাজশে যাদবপুর ধ্বংস হচ্ছে বলে পাল্টা তোপ বুদ্ধদেবের। রাত্রে যখন এবিভিপির সেই গুন্ডা বাহিনী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকছিলেন, তাদের সঙ্গে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউ, যিনি অধ্যাপক এবং বিজেপি ঘনিষ্ঠ যে শিক্ষক সংগঠন তারও নেতৃত্বে তিনি রয়েছেন। যে সঠিক তদন্তের মাধ্যমে ফুটেজ খতিয়ে দেখে তিনি সেই রাত্রে ওখানে কি করছিলেন, এবং নিঃসন্দেহে আমরা এটা সন্দেহের চোখে দেখছি। শিক্ষকের নামে কলঙ্ক। যাদবপুর ইউনিভার্সিটি এই ধরনের চরিত্রের টিচারদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। সমস্ত টিচার যারা এরকম ধরনের ন্যারেটিভ বানায়, আজকের তাদেরকে তদন্তের আওতায় আনা উচিত। যাদবপুরে এক ধরনের টিচার আছে যারা 8 জনেরও বেশি রিসার্চ স্কলার নিয়ে ইউজিসির নিয়মবিরুদ্ধভাবে, বেআইনিভাবে, এবং সেখানে তাদের সাথে তাদের টাকা পয়সারও লেনদেন থাকলে আমি আশ্চর্য হব না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে পুলিশ ঢোকার ঘটনা ঘটেছিল তৃণমূল জমানায়, সেই নিয়ে কম বিতর্ক হয়নি। আর এবার রাতের অন্ধকারে বহিরাগতদের সঙ্গে নিয়ে হামলার অভিযোগ। কার দখলে থাকবে জেইউ? রাজনৈতিক দখলদারির এই প্রবণতা থেকে কবে মুক্তি ঘটবে শিক্ষাঙ্গনের? শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।